এই যে দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা ছাড়তে শুরু করছে। এই যে একটা হাতে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। হুবহু কামরাঙ্গার মতন দেখতে হলেও আজকে আমি বানাবো কামরাঙ্গা পিঠা। এত সহজ এবং এত দুর্দান্ত খেতে, চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, 1 বাটি ময়দা চেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে কিন্তু খুব বেশি ময়াম দেওয়া যাবে না, খুবই সামান্য, আর কেউ না চাইলেও কিন্তু নাও দিতে পারেন। সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে একটা ডিম নিয়েছি, ডিম ছাড়াও এটা কিন্তু বানানো যায়, সেক্ষেত্রে অল্প একটু ঘি দিয়ে দিলে ভালো হবে। ডিমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে যেভাবে নর্মাল ডো বানাই সেইভাবে কিন্তু বানিয়ে নেব। ডোটা এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। নর্মালি যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক ওই রকম, খুব বেশি নরমও নয় এবং খুব বেশি শক্তও নয়। তো এটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে তেলটা সম পরিমাণেই নিচ্ছি। এখানে আমি 1 চামচ নিয়েছি ময়দা, আর সামান্য একটু জল দিয়ে গুলে রাখলাম। ডোটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হাতের সাহায্যে আবারও একটু মাখিয়ে নেব। এটাকে এবার 2 ভাগে ভাগ করে নেব। এবার এটাকে রুটির আকারে বেলে নেব। এইভাবে একটা বড় করে রুটি বেলে নিয়েছি, আর এখানে যে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু রুটির গায়ে লাগিয়ে নেব। চারদিকে সমানভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে কিন্তু লম্বালম্বিভাবে ফোল্ড করে নিলাম। এটা আবার বেলে নেব। আবারও কিন্তু এর গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে মুড়ে নিলাম। আবারও কিন্তু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আবারও মুড়ে নিলাম। এটা যেহেতু ভেতরে অসংখ্য লেয়ার থাকবে, তার কারণে কিন্তু এই ভাঁজের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি 5-6টা লেয়ার দিয়ে দিয়েছি। তো এবার আমি একটা গোল কিছু কৌটো বা কৌটো ঢাকনা, সেগুলোর সাহায্যে গোল গোল করে কেটে নেব। তো আমি এখানে ছোট একটা কৌটো নিয়েছি। এগুলো আমি একটা থালার উপরে তুলে রাখছি। লেয়ারগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আবারও একটা লেচি নিয়ে নিয়েছি। সেম পদ্ধতিতে কিন্তু একদম বড় রুটির আকারে বেলে নেব। এখান থেকে একটা একটা লেচি নিয়ে আর একটু লম্বা করে বেলে নেব। এইভাবে একটু লম্বা লম্বা করে বেলে নিয়েছি।
আর ময়দা আর জলের মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম সেটা হালকা করে এইভাবে মাঝখানটায় দিয়ে দিচ্ছি। 3টে করে এই রুটিগুলো নেব। এইভাবে কিন্তু মাঝখানে এইভাবে ময়দা আর জল গোলা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার একটা এই যে নারকেল গাছের কাঠি হয় সেই কাঠিগুলো নিয়েছি, মাঝখানে এইভাবে চিপে দেব। আবারও উল্টে কিন্তু মাঝখানে এই দিক থেকে আর একটু চিপে দেব। ব্যাস, এবার এই যে মুখটা একটু এইভাবে টান দিয়ে একটু লম্বাটে করে নেব আর মুখটার কাছে জল আর ময়দা গোলা মিশ্রণটা একটু দিয়ে দেব। এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও 3টে রুটি নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। একটা একটা করেই ভাজবো। আর আপনা আপনি কিন্তু সাইড থেকে ছেড়ে যাবে এগুলো। পুরো কামরাঙার মতন লাগছে কিনা দেখে বলবেন আপনারা। আর অতি অবশ্যই কিন্তু জালটা কমিয়ে রেখে ভাজতে হবে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, পুরো কামরাঙার মতন দেখতে লাগছে দেখুন। এইভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় কিন্তু অতি অবশ্যই জালটাকে কমিয়ে রাখতে হবে। কম জালে কিন্তু এইভাবে আলতো হাতে খুন্তিটার সাহায্যে এই লেয়ারগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর মাঝখানে আলতো হাতে এইভাবে চেপে দেব। দিলে ময়দা আর জলগুলা যে মিশ্রণটা দিয়েছি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ব্যাস, এই যে দেখুন কত সুন্দরভাবে লেয়ারটা ছাড়তে শুরু করছে। এই যে এটাও দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বিভিন্ন রকমভাবে খাওয়া যায়, যেমন এটা চিনির রসে দিয়েও খাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু এই পিঠেগুলো বেশি দিন থাকবে না। তবে আমি আজকে ক্যারামেল উপরে দিয়ে দেব। ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে নিয়েছি চিনি। চিনিটা দেখুন ক্যারামেল হতে শুরু করেছে। খুব বেশি লাল করা যাবে না, হালকা একটু লাল হবে। তৈরি হয়ে গেছে ক্যারামেলটা। এবার ওপর থেকে এগুলো ছড়িয়ে দিচ্ছি। এই পিঠেগুলোর উপরে ক্যারামেলটা সরাসরি দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো যে বানালাম আপনারা কিন্তু অনায়াসে 1-1.5 মাস একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের। তো আপনাদেরকে একটু ভেঙে দেখাই যে এটা কত সুন্দর হয়েছে, ভেতর থেকে কতটা মুচমুচে। একটা হাতে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।